একটু বোঝা যেতে পারে হযরতে খালেদ মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি ছিল মিশরে। কোথায় বাড়ি? মিশরে। এর জন্য নামটা ছিল খালেদ মিসরি। কোরআন হলো কি? একটা মানুষের সর্বজনীন সর্ব বিষয়ের হলো কি একটি ডায়েরি, যেখানে যতটুকু যে পরিবেশের প্রয়োজন কোরআন সেখানে ততটুকু সেই পর্যায়ে নিয়েই পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে সততা, কোরআনের মধ্যে আছে মিথ্যা, তার মানে এই মিথ্যকদের সম্পর্কে বর্ণনা করেছে। আবার ভুল বুঝবেন না যে কোরআন মিথ্যা আছে নাকি, তা না। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সুবহানাল্লাহ, যেখানে এক বিন্দু পর্যন্ত ত্রুটি বিচ্যুতি নাই, আজ পর্যন্ত কেউ এখন পর্যন্ত বের করতে সক্ষম হয় না। সুবহানাল্লাহ। এটা হলো সেই গ্রন্থ। ভাইরা আমার, কোরআন শুধু ইসলামিক একটি গ্রন্থ তা নয়, কোরআন হলো কি রাজনৈতিকের একটি পুস্তক। মানুষের যে মাহফিলে আসলেই আগে তো বাধা দিছে, 5ই আগস্টের পর থেকে কি এখন আছে? এরপরও কিন্তু এখন কিছু কিছু বাধা বিপন্ন হচ্ছে। আমি মনে করি যারা কোরআনকে বাধা দেয়, যারা কোরআনের মজলিসকে বাধা দেয়, যারা কোরআনের পজিশনটাকে নষ্ট করে দেয়, ওরা 100% মুমিন নয়, ওরা 100% মুনাফিক। কথা ঠিক কিনা? কারণ কোরআনের মজলিসে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারুর হতে পারে না। তাদের এই ক্ষমতা হয় যারা কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, যারা আলেম উলামা বিদ্বেষী, ওদেরই ক্ষমতাটা হয়ে যায়। যাই হোক, 5ই আগস্টের পূর্বে যেমন ছিল পরে আর অতটা নেই, নাকি আছে? নেই। আসুন এই কোরআন সম্পর্কে একটু বর্ণনা না করলে অনুমান করা যেতে পারে না, বোঝাও যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খালেদ মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বড় অসুস্থতার মধ্যে ভুগতেছেন। পেটে পীড়া, পেট যন্ত্রণা, পেটে ব্যথা। বহু ডাক্তার কবিরাজের নিকটে তিনি গিয়েছেন বারবার চিকিৎসার জন্য, কিন্তু চিকিৎসা তার যথাসময় যথা পজিশন মতো ওষুধ না পড়ার কারণে পেটের ব্যথাটা ভালো হয় না। খালেদ মিসরি রাহমাতুল্লাহ আলাইহি চলছিলেন রাস্তা দিয়ে, বয়ে বয়ে রাস্তা বয়ে চলছিলেন। পেটের যন্ত্রণার কারণে তিনি টান হয়ে অর্থাৎ সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারেন না, বাঁকা হয়ে হাঁটতেছিলেন। প্রতিমধ্যেই কে যেন ডাক দিয়ে বলে, মিসরি, আরে মিসরি, কোথায় যাও, কোন জায়গায় যাও? ভাই, পেটের পীড়া নিয়ে আমি অত্যন্ত কষ্টের মধ্যে আছি। আমি বারবার বিভিন্ন ডাক্তারের নিকটে যাই, কিন্তু আমার পেটের পীড়া ভালো হয় না, পেটের অসুখ ভালো হয় না। আমি কি একটি ঔষধ বাতলাই দিতে পারি? কি ঔষধ বাতলাই বা? বিভিন্ন ডাক্তার কবিরাজের নিকটে গিয়েছি, কিন্তু যখন উপকার হয় নাই তখন আমি চিকিৎসাটাই বন্ধ করে দিয়েছি। কয় না, এখনো কবিরাজ রয়ে গেছে, বল কবিরাজ হলো কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন কারোর অন্তরের মধ্যে যদি অশান্তি লেগে যায়, খারাপ লাগে, বুকের মধ্যে যদি ব্যথা যন্ত্রণা তৈরি হয়ে যায়, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কোরআন খানা এরকম বুকের সঙ্গে লাগায়া নিবেন, দেখবেন সর্বোপরি ভিতরের বুকের যত যন্ত্রণা পীড়াগুলো সব শেফায়ে কুল্লিয়া হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালেদ মিসরি, আমি তোমাকে একটি অনুরোধ করতে চাই। কয় কি অনুরোধ? অমুক জায়গায় অমুক স্থানে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। কে ঘুমিয়ে আছে? আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। ওই ওলির মাজারে আপনি গিয়ে এক কদম কুরআনুল কারীম তেলাওয়াত করিয়ে আপনি তার উপরে বক্সায়া দেন।
আর তার জন্য মাওলার দরবারে ফরিয়াদ করেন। আমার মাওলা চাহে তো কোরআন তেলাওয়াতের ওসিলায় আর ওই পীরের ওসিলায় আমার আল্লাহ আপনার পেটের ব্যথাটা ভালো করে দিয়ে দিতে পারে। হুজুর কোরআনের প্রতি বিশ্বাস নিয়ে অন্তরের মধ্যে কোন কলুষিত কোন যন্ত্রণা না রেখে কোরআনের প্রতি আত্মবিশ্বাস রেখে তিনি কি করলেন? সত্য সত্যই তিনি কি করলেন? রওনা হয়ে গেলেন ওই পীরের দরবারে। পীরের দরবারে গিয়ে পীরের দরবারে ওখানে গিয়ে এক খতম কুরআনুল কারীম তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে বিসমিল্লাহির রহমাতুল্লাহ আলাইহি মাহবুবের দরবারে ফরিয়াদ জানাইতেছেন, আল্লাহ মাওলা গো, আমি জানি পীরের কোনো ক্ষমতা নাই। পীরের ক্ষমতা আছে বলেন? কয়েকজন বলছে, বাদ বাকি গুলো চুপ আছে। আমার মনে হয় তারা বিশ্বাস করে পীরের ক্ষমতা আছে। পীরের ক্ষমতা আছে? আছে নাই তাও না, আছে। পরে বোঝাইতেছি ভাইরা আমার, খুব খেয়াল করতে হবে। খালেদ মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মাওলা যাই পীরের দরবারে এসেছি জানি এই পীরের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধুমাত্র তোমার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা একমাত্র তোমার মাওলা। ও মাবুদ, তোমার দরবারে এসে ফরিয়াদ জানাইতেছি, যেহেতু পীর, এই পীরের সাথে সম্পর্ক তোমার। পীর হলো আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহর ওলিরা হলো তোমার বন্ধু। সুবহানাল্লাহ। অতএব তোমার বন্ধুর দরবারে এসে আল্লাহ এই জায়গায় এসে তোমার দরবারে ফরিয়াদ জানাইতেছি, তোমার বন্ধুর উদ্দেশ্যে এক কদম কুরআনুল কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ আমি বড় অসুস্থ, পেটের যন্ত্রণা, পেটের পীড়া। ইয়া আল্লাহ তুমি চাহে তো এই কুরআন খতমের ওসিলা করিয়া, তোমার বন্ধুর ওসিলা করিয়া আমার পেটের ব্যথাটা নিরাময় করিয়া দাও। ভাইরা আমার, যন্ত্রণা বাড়বে কি কমবে? কমবে কি বাড়বে? যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, ফরিয়াদ করার সাথে সাথে পেটের ব্যথাটা কমা তো দূরের কথা আর একটু বেড়ে গেছে, বেড়ে গেছে। তিনি চিন্তা করলেন যে রোগ বাড়ে সেটাই সারে, যেইটা বাড়ে সেইটাই সারে। বিধায় যেহেতু বেড়েছে সেই হেতু হয়তো বা আর একটা খতম কুরআনুল কারীম তেলাওয়াত করলে রোগটা নিরাময় হয়ে যাবে। তিনি পূর্বের মতোই আর এক খতম কুরআনুল কারীম তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর মাহবুবের দরবারে ফরিয়াদ জানাইতেছেন, আল্লাহ ও মাওলা, আমি জানি তোমার পীরের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র তোমার। তোমার পীরের মাজারে এসেছি, এক কদম কুরআনুল কারীম তেলাওয়াত করেছি। যেহেতু সম্পর্ক তোমার সাথে পীরের, আর পীরের সাথে সম্পর্ক তোমার, রব্বুল আলামিন এই সম্পর্কে সম্পর্কিত হইয়া এক কদম কুরআনুল কারীম তেলাওয়াত করলাম। আল্লাহ আল্লাহ চাহে তো তুমি আমার পেটের ব্যথাটা নিরাময় করিয়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, পেটের ব্যথা কমবে না, কমে নাই, কমে নাই। পেটের ব্যথাটা আরো একটু বেড়েই চলেছে। ভাই যে কোনো কাজ তিনজন করলে সেটা হয় মজবুত। আপনি সাক্ষী টানেন, সাক্ষীর কয়টা লাগবে? তিনজন সাক্ষী লাগবে ভাই। কবুল যখন পড়ে তখন তিনবার পড়ে নাকি পাঁচবার পড়ে? তিনবার কবুল পড়লে বোঝা গেল কবুলটা মজবুত। তালাক দেয় কয়বার বলে? তিনবার বলিয়া তালাক দেয়। আল্লাহর ওলি খালেদ মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, একবার না দুবার না, তিনবার যদি বলি বা পড়ি তেলাওয়াত করি, তাহলে আমার মাওলা চাহে তো এই তিনবার তেলাওয়াতের বিনিময়ে আমার পেটের ব্যথা নিরাময় হয়ে যেতে পারে।
এই চিন্তা করিয়া তিনি আরো এক কদম কুরআনুল কারীম তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম তেলাওয়াত করার পর পূর্বে যেরকম দুবার আল্লাহ তাআলার দরবারে পানা চেয়েছেন, যেমন ভাবেই মুনাজাত করেছেন, ঠিক ওইভাবেই তিনি আল্লাহ তাআলার আদালতে পানা চাইলেন। পানা চাওয়ার পর ভাইরা আমার, বন্ধুরা আমার, এবারও কি হচ্ছে, পেটের ব্যথাটা কমবে কিন্তু কমে না, আরো বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। যেমন ছিল প্রথমবারে যেমন কম ছিল, এইবার 3 খতম কোরআন তেলাওয়াত করার কারণে 3 বার 3 ধাক্কায় যখন বেড়ে গেছে, একবার পেটের ব্যথা, পেটের যন্ত্রণার কারণে তিনি তো একবার অন্তরের মধ্যে অশান্তি পোহাইতেছেন। এরপর বারবার কোরআন তেলাওয়াত করা, এটাও বড় কষ্টের, কষ্ট নিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। তারপরে কোন জায়গায়? পীরের মাজারে। ও ভাইরা, বন্ধুরা আমার, পীরের মাজারে যখন 3 বার কোরআন তেলাওয়াত করার পর পেটের ব্যথাটা নিরাময় হলো না, মাহবুবের দরবারে ফরিয়াদ জানাইতেছেন, আল্লাহ, আমি বুঝেছি, আমি জেনেছি মানুষ মরলে আর কোন ক্ষমতা থাকে, অথচ মাহবুব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমাকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করে, যারা আমার পথে মৃত্যুবরণ করে, আমার রাস্তায় মরে, রাস্তাটা হলো দ্বীনের, রাস্তাটা হলো কোরআনের, রাস্তাটা হলো হাদিসের, রাস্তাটা হলো মাওলার, রাস্তাটা হলো আমার নবীজির রাস্তা। যারা এই রাস্তায় মৃত্যুবরণ করেছে, খবরদার ওদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং ওরা জীবিত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরা মরে নাই, মরে নাই, ওরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা উপলব্ধি করতে পারো না। ভাইরা আমার, খালেদ মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাইহি 3 বার কোরআন তেলাওয়াতের বিনিময়ে যখন পেটের রোগটা নিরাময় হলো না, তিনি জঙ্গলের মধ্যে, পাশেই জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। 3টা ব্যাত কাটলেন। কি নাম? ব্যাত। 3টি বড় ধরনের করে, বড় লাঠির পজিশনের মতো 3টা ব্যাত কাটলেন। 3টা ব্যাত কেটে নিয়ে এসে 3টা বাড়ি দিয়ে দিলেন। কয়টা বাড়ি দিলেন? 3 ব্যাত দিয়ে 3 বার যখন বাড়ি দিলেন, বাড়ি হইল কয়টা? 9টা বাড়ি। ভাইরা আমার, বাড়ি দেওয়ার পর তিনি মনক্ষুণ্ণ হইয়া বাড়িতে গমন করলেন। বাড়িতে যখন ফিরে যায়, তার মধ্যে অশান্তি পুহাইতেছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার কোরআনুল কারীম খতম করলাম। পীরের মাজারে এসে আমি বুঝেছি পীরদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। আল্লাহ, ক্ষমতা শুধুমাত্র তোমার। আমি পীরের দরবারে কোরআনুল কারীম তেলাওয়াত করার বিনিময় আমার পেটের ব্যথাটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এ ভাই, এইভাবে তিনি ধীরে ধীরে বাড়িতে গেলেন। যখন অসুস্থতায় বারবার কাতরাইতেছিলেন, কাতরাইতে কাতরাইতে একবার ঘুমের মধ্যে পৌঁছে গেলেন। হঠাৎ করে তার চোখে কেমন যেন ভাবে, কিভাবে যেন ঘুম এসে গেছে। ঘুম যখন আসে, তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন পথ দিয়ে একটি সরুমাই রাস্তা দিয়ে তিনি পথ হাঁটতেছিলেন। পথ হাঁটতে গিয়ে পিছন থেকে কে যেন আওয়াজ দিয়ে দেয়, খালেদ মিস্ত্রি রে, খালেদ মিস্ত্রি একটু দাঁড়া। কে ডাকলো? কে কোথায় থেকে আওয়াজ করলো? তিনি এদিক ওদিক দিকে তাকাইলেন। তাকানোর পর যখন লক্ষ্য করতে পারলেন না, পিছন দিকে তাকিয়ে দেখেন একজন আলখাল্লা, একজন মুরব্বী, সাদা পোশাক পরিহিত একজন মুরব্বী আমারে আহ্বান করতেছেন, ডাকতেছেন।
এই মুরব্বী তুমি আমাকে ডেকেছো, কয় হ্যাঁ দাঁড়াও। আমি তো তোমাকে ডাকলাম, একটু দাঁড়াও বাবা। দাঁড়িয়ে গেছে ভাই। দাঁড়ানোর পর মুরব্বীকে ডাক দিয়ে বলতেছেন, কি আপনার পরিচয়, কিবা আপনার নাম, আর কোথায় বাড়ি ঘর? হুজুর আপনি বলুন আপনার কি পরিচয়, আপনাকে তো আমি চিনি নাই, চিনতে পারি নাই। ভাই তুমি আমারে চেনো নাই, চিনো নাই? হ্যাঁ মিস্ত্রি আমি তোমারে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমারে চিনেছি, তুমি কে কোথা থেকে আগমন করেছো, কিন্তু আপনি চিনলে কি হবে, আমি তো আপনাকে চিনি না। অনেকেই তো হুজুর ভালো আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, বাড়ির সব ভালো আছে, হ্যাঁ ভালো আছে, কুশলাদি জিজ্ঞাসা করে, কিন্তু চিনি না। পর মুহূর্তে চিন্তা করি লোকটার বাড়ি কোথায়, কি সমস্যা। ওই মুহূর্তের মধ্যে প্রশ্ন করলে আবার হয়তো ভুলও বুঝতে পারে যে আমি হুজুরকে এতটাই ভালোবাসি, এতটাই আদর করি, আর হুজুর আমাকে আজ পর্যন্ত চিনতে পারলো না। কথা হলো নাকি? আছেন এরকম, আছেন? কয় মিস্ত্রি রে, তুমি গতকাল একবার না দুবার না তিনবার কুরআনুল কারীম খতম করলে ওই মাজারে গিয়ে। হে মিস্ত্রি, কুরআনুল কারীম খতম করার বিনিময়ে তোমার রোগটা নিরাময় হয় নাই। আমি বুঝলাম তোমার রোগটা নিরাময় না হওয়ার কারণে এবং জঙ্গলের মধ্যে থেকে তিনটা বেত কেটে দিয়ে এসে কবরের মাজারের উপরে তুমি 3টা বাড়ি দিয়ে দিয়েছো। মিস্ত্রি তুমি আমার পিছনের কাপড়টা একটু উঁচু করো, জুব্বাটা একটু উঁচু করে ধরো। পিছনের জুব্বাটা উঁচু করে ধরার সঙ্গে সঙ্গে দেখে ভাই, একটা বাড়ি নয়, 2টা বাড়ি নয়, 3টা বাড়ি নয়, দীর্ঘ 9টা বেতের বাড়ি তার পিঠের সঙ্গে লেগে রয়েছে। মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাইহি বুঝার বাকি দেখলেন না, সঙ্গে সঙ্গে দুখানে পা চেপে ধরলেন। হুজুর বড় ভুল হয়ে গেছে, হুজুর বড় ভুল হয়ে গেছে, বড় বেয়াদবি করে ফেলেছি হুজুর। কান্নায় ভেঙে পড়েন খালেদ মিস্ত্রি। হুজুরের দুখানা পা ধরিয়া বলেন, হুজুর পা ছাড়বো না, কদম ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি আমারে ক্ষমা না করবেন। হুজুর আমি বুঝতে পারি নাই হুজুর, আমার বড় ভুল হইয়া গিয়েছে। হুজুর ডাক দিয়ে বলে, রে খালেদ মিস্ত্রি, আমি তোমাকে মাফ করতে পারি একটি শর্তের মিস্ত্রি। হুজুর কোন শর্তে মাফ করবেন? কয় কোরআন যে কি মধুর বাণী, কোরআন যে কি সুন্দর কিতাব, উক্ত কিতাব যখন বারবার শুনি, বারবার শোনার পরও তৃপ্তি হয় না, যেন আরবার শুনি। আরে মিস্ত্রি তোমার কণ্ঠস্বর এত সুন্দর শ্রুতি মধুর, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে তখন আমি তোমার জন্য মাহবুদের দরবারে বরদোয়া করে দিয়ে দিলাম, আল্লাহ তুমি তার পেটের বেদিটা আরেকটু বাড়িয়ে দাও, যেন ও কোরআনুল কারীম আরেকটি খতম তেলাওয়াত করে। যখন তুমি দ্বিতীয়বার তেলাওয়াত করলা আমার তৃপ্তি হয় নাই, আমি আরো একবার মাহবুদের দরবারে তোমার বিরুদ্ধচারণ করলাম। আল্লাহ দ্বিতীয়বার আমার তৃপ্তি হয় নাই, আরো এক খতম যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। একবার না দুবার নাই, 3বার কোরআনুল তোমার জবান থেকে খতমে তেলাওয়াত শুনেছি। এইটা শোনার পর আমার অন্তরের মধ্যে যখন তৃপ্তি হয় নাই, এরে মিস্ত্রি আমি মাহবুদের প্রেমে পড়িয়া কোরআনের মুহাব্বত অন্তরে নিয়া আমি তৃতীয়বারের মতো মাওলার দরবারে উল্টা ফরিয়াদ করলাম, আল্লাহ তোমার কিতাব শুনতে অত্যন্ত ভালো লাগে, হৃদয়টা ঠান্ডা হইয়া যায়। ও আমার মাহবুব, খালেদ মিস্ত্রির জবান থেকে আরো এক কদম কোরআনুল কারীম শুনতে চাই। এরে খালেদ মাহবুদের দরবারে উল্টা ফরিয়াদ করেছি রে খালেদ। এই ফরিয়াদ করার বিনিময়ে তুমি কোরআনুল কারীম
তৃতীয়বার চতুর্থবারের মতো তুমি শ্রবণ করাও না, এবং জঙ্গলে গিয়া 3টা বেত কেটে নিয়ে এসে তুমি যখন আমাকে 3টা বাড়ি দিয়ে দিলা, হে খালেদ তুমি তাকাইয়া দেখো পিঠের উপরে আমার 3টা বাড়ি, 3 ত্রিকা 9টা লাঠির বাড়ি আমার পিঠের উপরে বসে গেছে। আরে বিসরি, আমি তোমাকে ক্ষমা করে দিয়ে দিব, শর্ত একটি। শর্ত কয়টা? একটা মাত্র শর্ত। মিস্ত্রির শর্ত হলো একটা, তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকো, যতদিন পর্যন্ত বেঁচে থাকো মিস্ত্রি, ততদিন পর্যন্ত প্রতি মাসে মাসে 1 খতম কোরআনুল কারীম আমার মাজারে গিয়ে তেলাওয়াত করতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, এটাই তো প্রমাণ করে আল্লাহ তাআলা নিজেই তো জানিয়ে দিয়ে দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ এটাই তো বারবার শ্রবণ করিয়ে দিচ্ছেন, জানায় দিয়ে দিচ্ছেন, আল্লাহর ওলিরা মরে না, মরে না, মরে না, জীবিত। সুবহানাল্লাহ। খালেদ বিসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে যায়। ঘুম যখন ভেঙে গিয়েছে, সাথে সাথে খালেদ বিসরি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করেন তার পেটের ব্যথিটাও নিরাময় হয়ে গেছে। এটা হলো সেই কিতাব, এটা হলো সেই গ্রন্থ যার নাম কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, এই কোরআনের মজলিসে, কোরআনের জালসায় এসেছি যেহেতু আমাকে বলা হয়েছে, ভাই যতক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন, এই কথা বলার পর বাদ বাকি সময়টুকু আপনি একটু কালেকশন করবেন। আমরা কালেকশনের দিকে যেতে চাই। কোরআনের মজলিসে এসেছি, কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় এখানে অসংখ্য ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে। এটা উন্নয়ন লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, এখানকার এই বিষয়ের উন্নয়ন অবশ্যই প্রয়োজন। যেহেতু এখানে অসংখ্য ছাত্র ছাত্রী লেখাপড়া করে, আমরা চাই এটা ফুরকানিয়া মাদ্রাসা নয়, এটা হেফজখানা মাদ্রাসায় রূপান্তরিত হোক, এটা একটা কওমি মাদ্রাসায় রূপান্তরিত হোক, যেখানে ঘুমিয়ে আছে আল্লাহর ওলি। আল্লাহর ওলির দরবারে এসে ভাইরা আমার, এই মজলিসে সে কোরআনের একটি কোরআনের মূল্য, একটি কোরআনের দাম আপনার পক্ষ থেকে আমি চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের মূল্য কত? 1 থেকে 400 টাকা কিংবা 200 টাকা, এই মূল্য নয়। একটা তাফসীর কিতাব ক্রয় করিয়ে দিন, যেখানে মূল্য হবে 3 থেকে 4,000 টাকা, তার চেয়ে হয়তো একটু বেশি। কোন কোন ব্যক্তির ভাই কোরআনের মুহাব্বতে, মাওলার মুহাব্বতে, মাবুদের মুহাব্বতে, পীরের মুহাব্বতে, মাদ্রাসার মুহাব্বতে কোন ভাই আছেন, কোন দরদি রয়ে গেছেন? ও ভাই, কে আছেন? সর্বপ্রথম একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলবেন, হুজুর আমি একটা তাফসীর কিতাব ক্রয় করার মূল্য আপনাকে দিয়ে দিব। বন্ধুরা আমার, আমি আপনাদের জন্য দোয়া করে বিদায় হয়ে যাব, কারণ আমি তো আপনার সন্তানের নাই, আমি আপনার ভাইয়ের নাই, আমি আপনার বড় ভাইয়ের নাই, আমি আপনার ছোট ভাইয়ের নাই, আমি আপনার সন্তানের নাই, কিংবা পিতৃ সমতুল্য। ও বন্ধুরা আমার, আমি তো আপনার আত্মীয়, কারণ পার্শ্ববর্তী গ্রামের মানুষ, আপনার পাশেই বাড়ি আমার। আপনার জন্য যদি আমি হাত উঁচু করে মাওলার দরবারে ফরিয়াদ জানাই, এইটা কবুলিয়াত হওয়ার জন্য বেশি কার্যকারী হয়ে যাবে।